সকল শিক্ষার্থী যদি ঢাকা শহরে নামে এই ক্ষেত্রে অস্থিতিশীল করার পর দায় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে। হ্যাঁ কে জয়ী করেছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন হতে চায় এই বিষয়ে তারা একমত প্রকাশ করেছে। তাহলে এখনো পর্যন্ত বৃহস্পতিবার গণভোটের ফলাফল প্রকাশ হয়েছে, এখনো পর্যন্ত আজকে রবিবার মন্ত্রণালয় থেকে আমাদের প্রজ্ঞাপন জারি কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। তাহলে আমরা শিক্ষার্থীরা ঢাকা শহরকে অস্থিতিশীল করতে চাচ্ছি না। আমরা আমাদের যৌক্তিক দাবি গণতান্ত্রিক উপায়ে জানিয়ে দিয়েছি যে আমরা সবাই সর্বসম্মতিক্রমে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের ক্ষেত্রে একমত। ইভেন আমাদের মাননীয় উপাচার্য মহোদয় এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে করেছেন। তাই সরকারের কাছে আকুল আহ্বান থাকবে যে অতি দ্রুত যাতে কোনো সেশন, বিশেষ করে আমাদের ইমিডিয়েট সিনিয়র 21-22 সেশন, ইভেন মোস্ট জুনিয়র অর্থাৎ প্রথম বর্ষ 24-25 সেশনের পরীক্ষা যাতে অতি দ্রুত সম্পন্ন করে তাদেরকে এই একাডেমিক জটিলতা থেকে মুক্তি দেওয়া হয়। এর জন্য একাডেমিক রোডম্যাপ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় কর্তৃক একাডেমিক রোডম্যাপ এবং মন্ত্রণালয় কর্তৃক আমাদের মাইগ্রেশনের বিষয়ে প্রজ্ঞাপন যাতে আজকের মধ্যেই জারি করে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে যারা হ্যাঁ ভোটকে জয়ী করেছে সে সকল শিক্ষার্থী যদি ঢাকা শহরে নামে এই ক্ষেত্রে অস্থিতিশীল করার পর দায় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে। আমরা আমাদের যৌক্তিক দাবি জানিয়ে দিচ্ছি যে আজকের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়, আবার বলছি আমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এবং মাননীয় উপাচার্যের বক্তব্যকে কটাক্ষ করে যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান নিয়েছি। ইভেন আমরা আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল ব্যাজ ধারণ করে আমরা আমাদের অবস্থান জানিয়েছি। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরের পক্ষ হয়ে আমরা জানিয়ে দিতে চাই যে বিশ্ববিদ্যালয় এবং মাননীয় উপাচার্যের বিরুদ্ধে যদি কোনো প্রকার ষড়যন্ত্রমূলক সংহতি চেষ্টা করা হয় তাহলে আমরা সেই বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করব।